জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরশী ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ড অ্যাক্টিভ করতে প্রতিজনের কাছ থেকে 50 টাকা করে নিচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ জহুরুল ইসলাম। টাকা ছাড়া কার্ড অ্যাক্টিভ না করার অভিযোগ করছেন ইউনিয়নবাসী। আমরা টিসিবি কার্ড নিছি মেম্বারের মাধ্যমে, এখন আবার অনলাইন করে নিলাম। অনলাইন করে দিতে হয়তো 50 টাকা নিল। এখন কিসের জন্য নিল বা কি দরকার এটা আমরা জানি না। আমাকে বলছে যে 25-30 টাকা খরচ যাবে, আর হয়তো ওই 25-30 টাকা যে কাজ করে সে নিবে। জানতে পারছি যে সরকারের খাতে 20-30 টাকা 25 টাকা যায় আর কি। 50 টাকা নিতেছে, কিসের জন্য নিতেছে এটা আমরা জানি না। সরকার যেন তার ব্যবস্থা করে। কত করে নিতে? হ্যাঁ, 50 টাকা বেশি বলে নাই। 50 টাকা নেই। এখন কত টাকা লাগলো? কেন এই টাকাটা কেন লাগলো? হ্যাঁ, জানেন না? আপনি জানতে চাইলেন না যে কেন নিলেন টাকা? সিম আছে, সিম মোবাইলে ভরায় মেসেজ দিব। কেমন লোক আছে খরচটা তো লাগবে বলে আমরা কোনোদিন করছি জানি খরচ আছে না। বুঝে নেই ভাই কি বিষয় না, এই যে ছবি দিলাম যে কয়টা হলো আর কি। আমি মিডিয়াতে কাজ করি। না, এই যে কয়টা হয়েছে এটা দেখার জন্য 50 টাকা করে নেওয়া হয়েছে। এখানে অন্তত 110 জনের তালিকা প্রকাশ করা হলো। যে উনি কি আপনার কোন পদে আছে? যে যিনি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সরকার নতুন নিয়োগ দিছে। আজকে কাজ জন্ম নিবন্ধন যে আর কাজ করতেছে স্মার্ট কার্ড অনলাইনে অ্যাক্টিভ করা। এতে কি সরকারিভাবে কোনো খরচ আপনাদের নেওয়ার না? জন্ম নিবন্ধন 50 টাকা ফিস খালি। আর এই যে টিসিবির কার্ডে এরকম কোনো আমাদের বিধানে নাই যে টাকা নিতে পারবো। আপনাদের এই যে হিসাব সহকারী উনি যে টাকা নিচ্ছে বিষয়টিকে আপনি অবগত? টাকা নিচ্ছে জন্ম নিবন্ধনের টাকা নিচ্ছে না, এখন যে টাকা নিচ্ছে টিসিবি কার্ডের মানে অ্যাক্টিভ করতে, এই বিষয়টিকে আপনি অবগত? আমি ওইভাবে তো জানি জন্ম নিবন্ধন করতেছে, কাজ করতেছে, এইটুকুই জানতেছে। আজকে তো টিসিবির কার্ড করতেছে, আপনি বললেন মাঝখানে একবার গিয়ে জানতে বন্ধ দেখতো যে সার্ভার চলতেছে না। তখনই জন্ম নিবন্ধন করতেছিল যখন টিসিবি বন্ধ ছিল। কিন্তু আপনি গেলেন, আসলেন, দেখলাম, আমি ছিলাম এখানে, উপস্থিত ছিলাম। তবে আপনি কি অবগত কিনা যে তিনি টিসিবি কার্ডের অ্যাক্টিভ করার জন্য টাকা নিচ্ছে? অ্যাক্টিভের জন্য টাকা নিচ্ছে এটা আমার জানা নেই। তাহলে এই বক্তব্যটা আপনি একটু আমাকে দিয়ে দেন যে আমি অ্যাক্টিভের জন্য টাকা নেওয়ার ওটা আলাদা কোনো সরকারি কোনো ফিস নাই, নেওয়া যাবো না। যদি ওইরকম হয়ে থাকে তো সেটা আমরা দেখলাম। হয়তো দুই সাইডে যদি এরকম হয়ে থাকে সেটা আমরা একটু করে মেম্বার আছে, আমরা আছে। আমার হিসাব সহকারী তো জন্ম নিবন্ধন নিয়ে ব্যস্ত, আমার তো গেলে কাজ করার সুযোগ নাই। তবে এক পর্যায়ে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম। বড় অঙ্কের টাকা নিই না, আমরা 1000 কোটি টাকা নিয়ে নিই। বহেন তো আপনি আমার 100 কয়েকটা কার্ড আমি কয়টা টাকা নিব? এই টাকা আমার কি হবো? আমার ইউনিয়ন পরিষদের এখন সমস্যাটা হয়েছে, আপনি তো আজকে আসছে না, অন্য আমার খুব বেশি দেখা থাকে না। আমার শত শত মানুষ কদিন যাবত আসতে। কালকে যেটা আমি ঘটনা যে ওই বাইরে আছে মেম্বার, কিন্তু আসলে কাজটা হলো উদ্যোক্তা বিনা বেতনে চাকরি করে। সরকার বলে দিছে তুমি এটা বিশেষ খরচ নিয়ে উদ্যোক্তারা কাজ করতে পারবো, এটা বলা আছে। আপনি যদি এরপরও লেখেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা আসলে খুব বড় ধরনের আমরা অনেক না কার্ড আমার অ্যাক্টিভ করা শেষ।
আমার এই 100 কাঠে ওই 40-50 টাকা নিয়ে আমরা এবারে খুব আর ইয়ে করতে পারবো বিষয়টি তদন্ত করে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর। ইসলামপুর থেকে মাইনুল ইসলাম, INB 24, জামালপুর।